আছে দেখ শুন। তাহলে আগের দিন দেখলাম যে ম্যাকবেথ আবার তার যে মনে যে সমস্ত প্রশ্নগুলো যার ছিল যে কি কে রাজা হবে না হবে সেসব জানার জন্য আবার সেই উইচেসদের কাছ থেকে এলো এবং সেই উইচেসরা তাদের যে বস তাদেরকে ডেকে পাঠালো এবং তারপরে তারাও কিছু প্রেডিকশন করে দিল। তারপর ম্যাকবেথ আস্তে আস্তে তার বাড়ির দিকে যখন যাত্রা করবে তখন বাড়ি যখন ফিরবে কী শুনবে দেখ। দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেথ গট সুন আফটার কামিং আউট অফ দ্য উইচেস কেভ। যখন ওই ডাইনিদের যে কেভ গুহা থেকে বেরিয়ে এসে ম্যাকবেথ প্রথম যে খবরটা পেল ওয়াজ দ্যাট ম্যাকডাফ, কী খবর, ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড। ম্যাকডাফ যে ছিল থেন অফ ফাইভ সে ফ্লেড পালিয়ে গিয়েছিল কোথায়, ইংল্যান্ডে, টু জয়েন দ্য আর্মি হুইচ ওয়াজ ফর্মিং এগেনস্ট হিম। সেখানে একটা আর্মি বা সেনাবাহিনীতে জয়েন করতে যেটা ম্যাকবেথের বিরুদ্ধে যেটা ফর্ম করা হয়েছিল বা গঠন করা হয়েছিল, সেটা নেতৃত্ব দিয়েছিল কারা, আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম টু ডিসপ্লেস ম্যাকবেথ। সেটা নেতৃত্ব দিয়েছিল কে, ম্যালকম। ম্যালকমটা লিখেছিল বড় না ছোট, ম্যালকম। তাহলে ম্যালকম যেটা নেতৃত্ব দিয়েছিল ম্যাকবেথের বিরুদ্ধে। অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট হেয়ার, এবং ম্যালকম ছিল সেই সম্পত্তির অ্যাকচুয়াল হেয়ার বা উত্তরাধিকারী, আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের সিংহাসনে। স্ট্রাং উইথ রেজ মানে প্রচণ্ড রেগে গিয়ে, স্ট্রাং উইথ রেজ মানে প্রচণ্ড রেগে গিয়ে, ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ। ম্যাকবেথ সেই ম্যাকডাফের ক্যাসেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড। ম্যাকডাফ তার ছেলে এবং স্ত্রীকে ওইখানেই ফেলে রেখে গেছিল নিজের ক্যাসেলে। এবং সে কোথায় চলে গেছে, ম্যাকডাফ কোথায় গেছে, মাথায় চলে গেছে, ম্যাকডাফ কোথায় গেছে কি শুনছিস, ইংল্যান্ডে গেছে। হ্যাঁ, ইংল্যান্ডে গেছে ম্যালকম যে সেনাবাহিনীটা গঠন করছে ম্যাকবেথকে হারানোর জন্য, সেখানে জয়েন করতে। আর ম্যাকডাফ তার ছেলে এবং স্ত্রীকে কোথায় রেখে গেছে, নিজের ক্যাসেলই রেখে গেছে। তাহলে দেখ ম্যাকবেথ কী করছে, ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, ম্যাকডাফের ক্যাসেলে গেল। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড। ম্যাকডাফ তার স্ত্রী এবং ছেলেকে স্কটল্যান্ডই রেখে গিয়েছিল। ওয়ার ব্রুটালি স্লটার্ড, সেখানে তাদেরকে ব্রুটালি মানে নিষ্ঠুরভাবে, স্লটার মানে হত্যা করলো ম্যাকবেথ সেখানে গিয়ে। These merciless activities has gradually alienated the nobility from Macbeth. এই যে মার্সিলেস নির্দয়ের মতো যে কাজ, সেটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে অ্যালিনেট করেছিল দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ। ম্যাকবেথের মধ্যে যে ভালো মানসিকতা ছিল সেটা আস্তে আস্তে পুরোপুরি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ। অনেকে আবার তাই রাজ্য ছেড়ে, স্কটল্যান্ড ছেড়ে কোথায় চলে যাচ্ছিল, ফ্লেড পালিয়ে যাচ্ছিল ম্যালকম এবং ম্যাকডাফ যে সেনাবাহিনী গঠন করেছে ম্যাকবেথের বিরুদ্ধে, অনেকে সেই সেনাবাহিনীতে যোগদান করার জন্য চলে যাচ্ছিল। উই আর নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি। যে সেনাবাহিনীটা আস্তে আস্তে অ্যাপ্রোচ করছে মানে এগিয়ে আসছে উইথ পাওয়ারফুল আর্মি মানে অনেক শক্তিশালী সেনাবাহিনী নিয়ে, হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড, যেটা বাড়ছে বা যেটা গঠন হচ্ছে ইংল্যান্ডে। অ্যান্ড দ্য রেস্ট স্ট্রিক্টলি উইশ সাকসেস টু দেয়ার আর্মস। এবং রেস্ট মানে যারা সেই সেনাবাহিনীতে যোগ দিতে পারছে না ম্যাকবেথের বিরুদ্ধে গিয়ে, তারা সিক্রেটলি মনে মনে উইশ করছে সাকসেস টু দেয়ার আর্মস, মানে তারা যাতে যে সেনাবাহিনীটা ম্যাকবেথের বিরুদ্ধে গঠন হয়েছে সেই সেনাবাহিনী যাতে সফল হয় সেটা তারা মনে মনে চাইছে স্কটল্যান্ডে থেকেই। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট। তারা ম্যাকবেথের ভয়ে তারা সেখানে অ্যাক্টিভলি বা একদম মানে দৃঢ়ভাবে সেখানে অংশগ্রহণ করতে পারছিল না। যে সমস্ত লোকরা তারা মনে মনে আশীর্বাদ করছিল যেন ওই সেনাবাহিনীটা ম্যাকবেথকে হারিয়ে দেয়। এভরিবডি হেটেড ম্যাকবেথ দ্য টাইরেন্ট। সবাই ম্যাকবেথকে এখন ঘৃণা করে। দ্য টাইরেন্ট মানে অত্যাচারী। নোবডি অনার্ড হিম। কেউ তাকে আর সম্মান করে না। অঙ্কিতা কথা বলিস না। নোবডি অনার্ড হিম। কেউ তাকে সম্মান করে না। বাট অল সাসপেক্ট হিম। কিন্তু সবাই তাকে এখন সন্দেহ করে। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান। এখন ম্যাকবেথ এনভি করে, হিংসা করে ডানকানের কন্ডিশনকে। হু নাও স্লেপ সাউন্ডলি। সে এখন খুব সুন্দরভাবে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ইন হিজ গ্রেভ, তার কবরে। এগেনস্ট হুম ট্রেজন হ্যাড ডান। যার বিরুদ্ধে কিনা ট্রেজন বা একটা ট্রেচারাস অ্যাক্ট বা একটা বিশ্বাসঘাতকতার কাজ সে করেছিল। ইটস ওর সব থেকে খারাপ সেই কাজ ছিল। নাই দ্য স্টিল নট পয়জন। না কোনো স্টিল না কোনো পয়জন বিষ। ডোমেস্টিক ম্যালাইস মানে দেশের বিরুদ্ধে, দেশের মধ্যে কোনো রকম বিদ্রোহ। নট ফরেন লেভিস মানে হচ্ছে ট্যাক্স বা কর। না কোনো বিদেশি কর। কুড হার্ট হিম এনি লঙ্গার। এই সমস্ত জিনিস কিন্তু আর ডানকানকে কোনোভাবেই নাড়া দিতে পারছে না। কেন ডানকানকে নাড়া দিতে পারছে না কেন বল?
হ্যাঁ যেহেতু মারা গেছে, এমন ম্যাকবেথ এখন কিরকম খ্যাপা দেয়, এখন আবার হিংসা করছে যে ডানকান এখন ওই খুশি আছে, এদিকে চাইছে সিংহাসনে বসবে, এদিকে এখন ভাবছে যে ডানকান কত ভালো আছে, ওকে আর কিছু নিয়ে মাথা কামাতে হচ্ছে না। Meanwhile the queen, এই সময় সেই রানী, who had been the sole partner in his wickedness, যে ম্যাকবেথের সমস্ত খারাপ কাজে সঙ্গ দিয়েছিল সেই রানী লেডি ম্যাকবেথ, in whose bosom he could sometimes seek a momentary repose, in his bosom মানে যার বক্ষে বা লেডি ম্যাকবেথের বুকে ম্যাকবেথ sometimes seek a momentary repose, কিছু সময় রিপোজ করতে পারতো বা বিশ্রাম নিতে পারতো, মনের কথাগুলো খুলে বলতে পারতো, from those terrible dreams, ওই সমস্ত ভয়ঙ্কর স্বপ্নের কথা, which afflicted them both, যেগুলো তাদের দুজনকে অ্যাফ্লিক্ট করছিল বা তাদের দুজনকেই সেগুলো হানা দিচ্ছিল মাঝে মাঝে। পাস্ট হবে, সেই লেডি ম্যাকবেথও এখন মারা গেছে দেখা যাচ্ছে। কীভাবে মারা গেছে দেখ, আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, মানে যে গিল্ট, যে পাপ করেছে সেইটা রিমোর্স বা অনুশোচনা সেটা সে সহ্য করতে পারেনি। সি বিগ্যান টু সাফার ফ্রম সমনাম্বুলিজম, সমনাম্বুলিজম মানে হচ্ছে অনিদ্রা বা ঘুম না আসার রোগ। সি বিগ্যান টু সাফার, তাহলে লেডি ম্যাকবেথ এই সমস্ত নিজের পাপ অনুশোচনা করতে করতে তার অনিদ্রা রোগ হয়ে গিয়েছিল, সমনাম্বুলিজম রোগ হয়ে গিয়েছিল, অ্যান্ড সি আলটিমেটলি ডাইড, এবং অবশেষে সে মারা গিয়েছিল। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, এখন ম্যাকবেথ যে তার স্ত্রীর কাছে মাঝে মাঝে যে সমস্ত দুঃখের কথা শেয়ার করতো, সে এখন সম্পূর্ণ অ্যালোন বা একা হয়ে গেল। হি গ্রিউ 12 days অফ লাইফ অ্যান্ড লং ফর ডেথ, তার এখন জীবন সম্পর্কের কোনো ইচ্ছা বা বেঁচে থাকার কোনো ইচ্ছা তার রইল না। লং ফর ডেথ, লং মানে চাওয়া, এবং সে এখন মৃত্যু চাইতে আরম্ভ করলো বা সে মরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। The near approach to Malcolm's army roused in him what remained of ancient courage, কিন্তু যে অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি, ম্যালকমের যে আর্মি এগিয়ে আসছে সেটা রাউজ করেছিল বা ম্যাকবেথের মধ্যে নাড়া দিয়েছিল ইন হিম হোয়াট রিমেন্ড অফ হিজ অ্যানসিয়েন্ট কারেজ, তার যে পুরনো বীরত্ব সেই বীরত্বটা কিছুটা হলো তার মধ্যে মাথাচাড়া দিয়েছিল বা তাকে নাড়িয়ে দিয়েছিল। ম্যালকমের যে আর্মিটা আসছে, ম্যাকবেথের এমনি বেঁচে থাকার ইচ্ছা নেই, কিন্তু ম্যাকবেথ যখন জানতে পারছে যে ম্যালকমের সেই আর্মিটা তাকে মারার জন্য, হত্যা করার জন্য আসছে, তার মধ্যে যেটুকু শক্তি ছিল সেই শক্তিটাকে সে আবার নতুন করে সঞ্চার করলো ওই যুদ্ধে যাওয়ার জন্যে। অ্যান্ড হি ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার অন হিজ ব্যাক, এবং সে বললো আমি যদি মরি তাহলে আর্মার মানে আমি অস্ত্র নিয়ে বা আমি যুদ্ধক্ষেত্রেই মারা যাব। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস হ্যাড অলসো ফিল্ড ইন হিম আ কাইন্ড ফলস কনফিডেন্স। দ্য হলো প্রমিসেস, হলো মানে যেটা হচ্ছে ফাঁপলা, মানে যে ফাঁপা, যেটা মানে কোনো মানে কী বলতো হাওয়াবাজি যেটা বলে না, ওইটা হচ্ছে হলো প্রমিসেস। যে উইচেসরা যে হলো প্রমিস করেছিল, মানে কোনো ধর মানে খোকলা, মানে কোনো একদম কংক্রিট কিছু ছিল না, সে তাদের যে একদম ফালতু যে প্রমিস যেগুলো উইচেসরা করেছিল সেগুলো কিছুটা হলো ম্যাকবেথের মধ্যে ফিল করছিল কি ফলস কনফিডেন্স, মানে ফলস মানে যেটা মিথ্যা, কনফিডেন্স মানে বিশ্বাস, মানে কীরকম মানে প্রমিসেস করেছিল উইচেসরা যে তোমাকে কেউ মানে মাতৃগর্ভ থেকে সাধারণভাবে জন্মগ্রহণ করা কোনো কেউ তোমাকে হত্যা করতে পারবে না, তারপর ধর যতদিন না একটা জঙ্গল পাহাড়ের দিকে এগিয়ে আসবে ততদিন তোমার মৃত্যু হবে না, এগুলো তো একটা মানে একটা ফলস প্রমিস। এগুলো ম্যাকবেথের মধ্যে কিছুটা হলো তার মধ্যে একটা মানে বীরত্বের সঞ্চার করছিল বা তার মধ্যে একটা কিছুটা কনফিডেন্স জোগাচ্ছিল এই সমস্ত ফলস প্রমিসগুলো যেগুলো উইচেসরা তাকে করেছিল। He remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him, যেটা বললাম দেখ, সেই মনে করতে থাকলো সেই প্রফেসিসগুলো, সেই ভবিষ্যৎবাণীগুলো যে কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না যে মাতৃগর্ভ থেকে সাধারণভাবে জন্ম নিয়েছে। He also believed in soothsaying that he could never be vanquished until Barnamoot would come to Dunsinane, এবং সে এটাও ভাবলো যে বার্নামুট সেই জঙ্গলটা যতদিন না ডানসিনান পাহাড়ের দিকে এগিয়ে আসবে ততদিন তাকে কেউ ভ্যাঙ্কুইশ করতে পারবে না, তাকে ধ্বংস করতে পারবে না। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, যেটা সে ভেবেছিল, ম্যাকবেথ ভেবেছিল একটা জঙ্গল যেটা পর্বতের উপরে উঠে আসে, সেটা তো এক প্রকার ইম্পসিবল ঘটনা। সো হি হান্ট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, তাই সে নিজেকে সাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, সে নিজেকে নিজের ক্যাসেলের মধ্যেই বদ্ধ করে রেখেছিল। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসোলুটলি ইমপ্রেগনেবল মানে যেটাকে ভেদ করা যায় না। তার ক্যাসেলটা যেটা মনে করা হতো ম্যাকবেথের ক্যাসেল, সেই ক্যাসেলের নাম কি ছিল? ইনভার্নেস। সেই ক্যাসেলটা ছিল কীরকম? ইমপ্রেগনেবল, মানে যেটাকে কোনোভাবেই ভেদ করা যায় না, মানে শত্রুপক্ষ সেখানে কোনোভাবেই ঢুকতে পারবে না। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেডিড, এবং ম্যাকবেথ বসে বসে ক্যাসেলের মধ্যে অপেক্ষা করতে লাগলো ম্যালকমের টু ইনভেডিড, ম্যালকম কখন এটাকে ইনভেড করবে, আক্রমণ করবে, তার জন্য নিজের ক্যাসেলে বসে বসে অপেক্ষা করতে লাগলো। ফাইনালি আর ডে কেম, অবশেষে একটা দিন এলো, ওয়েন ম্যাসেঞ্জার অ্যাপ্রোচড হিম, যখন একজন বার্তাবাহক ম্যাকবেথের কাছে এলো। পেল অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে যে বার্তাবাহক এসছে, অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, সে ভয়ে কাঁপছে। অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ দ্যাট হুইচ হি হ্যাড সিন, মানে সে অলমোস্ট আনএবল টু রিপোর্ট, মানে সে যেন পারছে না রিপোর্ট করতে বা ম্যাকবেথকে বলতে, দ্যাট হুইচ হি হ্যাড সিন, যেটা সে দেখেছে সেটা যেন সে চোখে বিশ্বাস করতে পারেনি, তাই ম্যাকবেথে সেটা যেন বলতে পারছে না।
অ্যান্ড ইয়েট হি অ্যাভয়েডেড দ্যাট, এবং তার সত্ত্বেও সে অ্যাভয়েড করলো, মানে বললো, কি বললো দেখ, অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ, যখন সে ওয়াচ করছিল মানে ক্যাসেলটাকে পাহারা দেওয়ার জন্য যখন সে বাইরের দিকে হিলে দাঁড়িয়েছিল, he chanced to see the Burnham and perceive the wood be moving, সে দেখেছিল বার্নামের যে জঙ্গল সেটাকে, অ্যান্ড দ্য উড বি মুভিং, এবং সেই উডটা সেই জঙ্গলটা যেন আস্তে আস্তে করে মুভ করে আসছে। এটা একটা কোনো বার্তাবাহক ম্যাকবেথকে গিয়েই খবরটা প্রাথমিকভাবে দিল। লায়ার রোড ম্যাকবেথ, ম্যাকবেথ চিৎকার করে উঠল, বললো তুমি মিথ্যাবাদী। ইফ ইউ স্পিক ফলস ইউ শ্যাল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি, বলছে যদি তুমি মিথ্যা বলে থাকো, এই খবর যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে ইউ শ্যাল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি, তাহলে তোমাকে একটা এর পরে যে গাছটা দেখতে পাবো সেই গাছই তোমাকে ঝুলিয়ে দেবো। টিল ফ্যামাইন এন্ডস ইওর লাইফ, ফ্যামাইন মানে দুর্ভিক্ষ, এখানে টিল ফ্যামাইন এন্ডস ইওর লাইফ মানে যতদিন না তুমি না খেতে পেয়ে মারা যাও ততদিন তোমাকে গাছে ঝুলিয়ে রেখে দেবো। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগ্যান টু ডাউট দ্য ইকুইভোকাল সেইং অফ দ্য থ্রি স্পিরিটস, এখন ম্যাকবেথ আস্তে আস্তে ডাউট করতে আরম্ভ করলো সেই ইকুইভোকাল মানে সেই অব্যক্ত কথাগুলো, সেই যারা উইচেসরা বলেছিল, স্পিরিটরা আত্মাগুলো বলেছিল, সেগুলো এবার থেকে সেই কথাগুলো ম্যাকবেথের আস্তে আস্তে একটু করে ডাউট বা সন্দেহ শুরু হলো। He never feared of being vanquished till Burnham Wood should advance towards the dancing hand. He never feared, সে কখনো ভয় খায়নি যে একটা জঙ্গল কোনোদিনই একটা পাহাড়ের ওপর উঠে আসতে পারে না। অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, এখন দেখতে পাচ্ছে যে সেই উড সেই জঙ্গলটা মুভ করছে। হাউএভার সেড ম্যাকবেথ, যাই হোক ম্যাকবেথ বলছে, ইফ দিস হুইচ হি ভাউচেস বি ট্রু, যদি এটা সত্যি হয়, লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ আউট, তাহলে আমাদেরকে আর্মস বা আমাদের অস্ত্রশস্ত্র নিতে দাও এবং মুভ আউট, এবং আমাদেরকে বেরিয়ে পড়তে দাও যুদ্ধ করার উদ্দেশ্যে। দেয়ার ইজ নো ফ্লিইং ফ্রম হেন্স, এখান থেকে কোনো ফ্লি করা বা পালিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নর স্টেইং ইন হেয়ার, এবং এখানে ক্যাসেলের মধ্যে বসে থাকারও কোনো প্রশ্ন নেই। আই বিগ্যান টু বি ওয়ারি অফ দ্য সান, আমি বিগ্যান টু বি ওয়ারি অফ দ্য সান, আমি সূর্যের আলোতে যেন আমি ক্লান্ত হয়ে পড়ছি। অ্যান্ড উইচ মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, এবং আমার জীবনটা যেন শেষ হয়ে যায়। সেইং দিস হি সেল ফোর্থ আপন দ্য বিসিজার্স, এবং এগুলো বলে সেটা বিসিজার্স মানে অ্যাটাকার্স, যারা আক্রমণ করতে আসছিল তাদের দিকে ঝাঁপিয়ে পড়লো। হু হ্যাড নাও রিচ দ্য ক্যাসেল, যারা এখনও সেই অ্যাটাকার্সরা, সেই ম্যালকমের আর্মি, তারা অলরেডি সেই ক্যাসেলে বা দুর্গের সামনে তারা প্রবেশ করেই গিয়েছিল। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড ওয়াজ ইজিলি সলভ, জঙ্গলটা কেন এগিয়ে আসছিলো সেটা খুব তাড়াতাড়ি তার সমাধান করতে পারা গেল। হোয়েন দ্য বিসিজার আর্মি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল, যখন সেই বিসিজার মানে আক্রমণকারী সেনাবাহিনী যখন এগিয়ে আসছিল ক্যাসেলের দিকে, থ্রু দ্য উড অফ বার্নামের জঙ্গলের মধ্যে দিয়ে, ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল মানে একজন দক্ষ জেনারেল বা সেনাপতির মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স টু হিউ ডাউন আ বাউ অ্যান্ড বিয়ার ইট বিফোর দেম, তাহলে ম্যালকম একজন মানে খুব একটা মানে বুদ্ধিমান সেনাপতির মতো, সে সমস্ত তার সৈন্যদের আদেশ করেছিল কি একটা বাউ মানে গাছের ডাল তাদের সামনে ধরবে যখন তারা আস্তে আস্তে করে এগিয়ে আসবে, সো দ্যাট দে কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ দ্য ইনভেডার্স টু ম্যাকবেথ, যার ফলে তারা কনসিল করতে পারবে, ম্যাকবেথের কাছ থেকে লুকোতে পারবে যে অ্যাকচুয়াল কতজন সেনাবাহিনী নিয়ে ম্যালকম আক্রমণ করতে আসছে। দিস মার্চিং অফ সোলজার্স with bows in their hands had appeared from a distance, এই যে সেনাবাহিনীরা এরকম হাতে করে যে ডাল নিয়ে এগিয়ে আসছে সেটা কিন্তু অনেকটা দূর থেকে দেখেই বোঝা গিয়েছিল যে তারা এইভাবে মানে অতর্কিতে আক্রমণ করতে আসছে। লাইক এ মুভিং উড, যেটা দেখে মনে হচ্ছে যেন একটা চলমান জঙ্গল বা কোনো জঙ্গল যেন এগিয়ে আসছে। and the messenger was evidently frightened, এটা দেখে মেসেঞ্জার কিন্তু প্রথমে ভয় পেয়ে গিয়েছিল যেটা কী জিনিস, তাই সে খুব ভয় পেয়ে গেছিলো। does the words of the spirits brought to pass in a sense different from that in which Macbeth understood, এর ফলে স্পিরিটের যে মেসেজ বা ওই যে আত্মাগুলো যে বার্তা দিয়েছিল সেটা ম্যাকবেথের কাছে পৌঁছেছিল, কিন্তু এটা অন্যভাবে ম্যাকবেথ সেটাকে আন্ডারস্টুড করেছিল বা বুঝতে পেরেছিল। সো হি লস্ট হিজ কনফিডেন্স, এটা এই জন্যে ম্যাকবেথ তার নিজের কনফিডেন্স বা তার নিজের যে একটা মানে আত্মবিশ্বাস সেটাকে হারিয়ে ফেলেছিল যখন ভেবেছিল যে এরকম জঙ্গলটা এগিয়ে আসছে। A fierce skirmish took place, একটা মানে ভয়ঙ্কর যুদ্ধ হলো, in which Macbeth slaughtered all those who challenged him, এই যুদ্ধের মধ্যে ম্যাকবেথ তাদের সবাইকে হত্যা করলো, all those who challenged him, যারা তাকে চ্যালেঞ্জ করেছিল। until he faced Macduff, যতক্ষণ অবধি সে ম্যাকডাফের সম্মুখীন হলো ততক্ষণ অবধি ম্যাকবেথ কিন্তু সবাইকে আস্তে আস্তে করে হত্যা করতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে গেল। And remembering the caution of the spirit who had counseled him to stay away from the Thane of Fife,
এবং ম্যাকবেথ এটাও মনের মধ্যে রেখেছিল বা সেটাও ভেবেছিল যে ওই যে উইচেসরা তাকে কি বলেছিল যে তুমি 10 of 5 মানে ম্যাকডাফের থেকে তুমি কিন্তু সাবধান থাকবে। হি উড হ্যাভ টার্ন ব্যাক, এইটা যখন মনে পড়ে গেল ম্যাকবেথের যুদ্ধক্ষেত্রে যেতে যেতে, তখন কি করলো ম্যাকবেথ, হি উড হ্যাভ টার্ন ব্যাক, পিছন দিকে ফিরেই যাচ্ছিল। বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, কিন্তু ম্যাকডাফ যে ওই যুদ্ধক্ষেত্রের মধ্যে শুধুমাত্র ম্যাকবেথকেই খুঁজছিল, অপোজড হিজ টার্নিং, সে ম্যাকবেথের ওই পিছনে ফিরে যাওয়া বা আবার তার ক্যাসেলে ফিরে যাওয়া, সেটা থেকে ম্যাকবেথকে আটকে দিল। অ্যান্ড এ ফিয়ার্স কন্টেস্ট এনসিওর, এবং দুজনের মধ্যে একটা ফিয়ার্স মানে ভয়ঙ্কর কন্টেস্ট, যুদ্ধ দুজনের মধ্যে হলো। Macduff reproached him and called him a tyrant, murderer, hellhound, and a villain for brutally slaughtering his wife and his innocent children by hired murderers. আরে ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ ভৎসনা করলো কাকে, ম্যাকবেথকে ভৎসনা করলো বা তাকে কথা শোনালো। অ্যান্ড কল্ড হিম এ টাইরান্ট, এবং ম্যাকডাফ ম্যাকবেথকে বলছে তুমি হচ্ছে একজন টাইরান্ট মানে অত্যাচারী, টাইরান্ট মানে হচ্ছে অত্যাচারী, লাইনটা বোঝা গেল। আর মার্ডারার মানে হচ্ছে হত্যাকারী। হেলহাউন্ড মানে হচ্ছে নরকের কুকুর। অ্যান্ড এ ভিলেন ফর ব্রুটালি শটারিং হিজ ওয়াইফ, এইগুলো ম্যাকডাফ ম্যাকবেথকে কেন বললো, কারণ ম্যাকবেথ ব্রুটালি মানে খুব নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ম্যাকডাফের ওয়াইফ এবং তার ইনোসেন্ট চিলড্রেন, তার ইনোসেন্ট বাচ্চাদেরকে হত্যা করেছিল। তাই জন্য ম্যাকবেথ এই সমস্ত ম্যাকডাফের ছেলে বাচ্চাদের এবং তার স্ত্রীকে হত্যা করেছিল কাদের দ্বারা, বাই হায়ার্ড অ্যাসাসিনস মানে ভাড়াটে গুন্ডাদের দ্বারা বা ভাড়াটে হত্যাকারী দ্বারা ম্যাকডাফের যে ছেলে এবং তার স্ত্রীকে হত্যা করেছিল ম্যাকবেথ। দেন ম্যাকবেথ রিমেম্বার দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, তারপর কিন্তু আবার ম্যাকবেথের সেই মনে পড়ে গেল স্পিরিটদের সেই কথাটা। অ্যান্ড বোল্ডলি প্রোক্লেম, এবং সে গর্বের সঙ্গে ম্যাকবেথ প্রোক্লেম করলো বা ডিক্লেয়ার করলো বা ঘোষণা করলো, আই বিয়ার এ চার্ম লাইফ, বলছে আমার একটা জাদুর জীবন, চার্ম লাইফ মানে আমার একটা জাদুর জীবন, আমি যেন একটা কোনো বরদান পেয়েছি। হুইচ মাস্ট নট ইয়েল টু আ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান, বলছে যেটা কখনোই ইয়েল করবে না বা নতি স্বীকার করবে না বা বস্ত্রতা স্বীকার করবে না কার কাছে, টু আ ম্যান ন্যাচারালি টু আ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান, একজন মানুষ যে তার মাতৃগর্ভ থেকে সাধারণভাবে জন্মগ্রহণ করেছে এরকম কোনো মানুষের কাছে আমার যে জীবন সেটা কখনোই নতি স্বীকার করবে না। অ্যাট দিস ম্যাকডাফ স্নাপড হিম, এই কথাটা বলার পরই ম্যাকডাফ তাকে কিন্তু আবার স্নাপ করলো বা তাকে তিরস্কার করলো। অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট হি ওয়াজ নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইন ন্যাচারালি বর্ন, ম্যাকডাফ বলছে আমি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম দ্য মাদার্স উম, বলছে আমাকে আমার নির্দিষ্ট জন্মের সময়ের আগেই মায়ের গর্ভ থেকে বার করে নেওয়া হয়েছিল। তার মানে যে উইচেসদের যে ভবিষ্যৎবাণী যে কোনো সাধারণ জন্মগ্রহণ করা শিশু তাকে ম্যাকবেথকে হত্যা করতে পারবে না, বা কোনো সিজারিয়ান বেবি বা যাকে মাতৃগর্ভ থেকে আগে বার করে নেওয়া হয়েছে এরকম করে বেবি হত্যা করতে পারবে, সেটা কিন্তু ম্যাকডাফ কিন্তু সেই উইচেসটা সেই ভবিষ্যৎবাণীটা কিন্তু ম্যাকডাফ কিন্তু প্রকারান্তরে ফুলফিল করলো। তার মানে এখন ম্যাকবেথকে হত্যা করতে কোনো বাধা রইল না, কারণ ম্যাকডাফ যেহেতু ন্যাচারালি বর্ন নয়, তাকে নির্দিষ্ট সময়ের আগেই মাদার রুম থেকে বার করে নেওয়া হয়েছে। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, এটা শোনার পরেই ম্যাকবেথ তার যে শক্তি এবং রেজলিউটনেস মানে তার যে দৃঢ় প্রতিজ্ঞ যে মনোভাব সেটা হারিয়ে ফেললো। হি ল্যামেন্টেড মানে দুঃখ প্রকাশ করা, এখানে হি ল্যামেন্টেড মানে ম্যাকবেথ দুঃখ প্রকাশ করেছিল। ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশন অফ উইচেস, বলছে ভবিষ্যতে কোনো মানুষেরই এই সমস্ত উইচেস বা ডাইনিদের এই সমস্ত ইকুইভোকেশন মানে এই সমস্ত ঘোরানো পেঁচানো কথায় কখনোই বিশ্বাস করা উচিত নয়। হু ডিসিভস আস ইন ওয়ার্ডস, যারা আমাদের ডিসিভ করে বা চিট করে ইন ওয়ার্ডস মানে তাদের কথার মধ্যে দিয়ে, দ্যাট হ্যাভ ডবল মিনিংস, তাদের যে কথা তাদের ডবল মিনিং থাকে বা দুরকম তাদের মানে থাকে কথা। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিসেস লিটারেলি, এবং যখন তারা তাদের প্রমিসেসটাকে বা তাদের প্রতিজ্ঞাটাকে রাখে, দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, তারা হয়তো তাদের কথা বলে তাদের যে কথা বলে তারা যে আমাদের যে ভবিষ্যৎবাণীগুলো দেয় সেগুলো হয়তো লিটারেলি দেখতে গেলে কিন্তু ঠিকই, কিন্তু ইন এ ডিফারেন্ট মিনিং, তার কিন্তু একটা অন্তর্নিহিত বা অন্যরকম একটা ব্যাখ্যা আছে, মানে আমাদের এক প্রকার ধন্দে ফেলে দেয়। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, তখন ম্যাকবেথ যখন ভাবলো যে আমার সমস্ত ভবিষ্যৎবাণী যেগুলো করেছিল সেগুলো সবই হয়ে গেল, তাহলে আমার আর বাঁচার কোনো উপায় নেই, তখন ম্যাকবেথ কী করছে দেখ, হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, সে তখন ম্যাকডাফের বিরুদ্ধে যুদ্ধ করতে রিফিউজ করলো, প্রত্যাখ্যান করলো। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম, ম্যাকডাফ তাকে কী করছে, অ্যাভয়েড করছে মানে তাকে ঘৃণা করছে। স্কর্নফুলি টোল্ড হিম দে উড ইমপ্রিজন হিম অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য লেটি অ্যাজ এ টাইরেন্ট,
ম্যাকডাফ তখন বললো তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমাকে আমরা কি করব, তো তোমাকে আমরা বন্দি করবো, ইমপ্রিজন করবো, মানে বন্দি করবো। অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য লেইটি অ্যাজ এ টাইরান, এবং লেইটি মানে জনগণের সামনে তোমাকে তুলে ধরবো, জনগণের সামনে বন্দি করে তোমাকে দেখাবো যে তুমি একজন টাইরান বা অত্যাচারী। কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার আস ডিসপ্লেড, যেমনভাবে মনস্টারসদেরকে বা রাক্ষসদেরকে প্রদর্শন করা হয়, বা যেরকম কোয়ালিটি একজন রাক্ষসদের থাকে তোমারও মধ্যে সেরকম কোয়ালিটি আছে, এটা আমরা জনগণের সামনে দেখাবো তোমাকে বন্দি করে। নেভার সেড ম্যাকবেথ বললো না, এটা কখনোই সম্ভব নয়। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইউথ ম্যালকম স্পিড, বলছে আমি কখনই তুমি ম্যালকম তোমার পায়ের কাছে কখনই আমি চুম্বন করতে পারবো না, বা তোমার পায়ের কাছে আমি কখনই মাথা রাখতে পারবো না, বা তোমার অধীনে আমি থাকতে পারবো না। হিজ ভ্যালিয়েন্স রিটার্ন উইথ ডেসপিয়ার, তার যে ভ্যালিয়েন্স মানে ম্যাকবেথের যে ভ্যালিয়েন্স, যে পুরনো যে শক্তি সেটা আবার রিটার্ন হলো, সে আবার ফিরে পেলো। উইথ ডেসপিয়ার and he threw upon Macduff, এবং সে ম্যাকডাফের ওপরে and he threw upon Macduff who after a great struggle overpowered him, সে তারপর এটা বলার পরই ম্যাকডাফের ওপরে ঝাঁপিয়ে পড়লো। who after great struggle overpowered him, ম্যাকডাফ অনেকক্ষণ, গ্রেট স্ট্রাগল মানে অনেকক্ষণ চেষ্টা করে বা অনেকক্ষণ যুদ্ধ করে ওভারপাওয়ার্ড করলো বা ম্যাকবেথকে সে নিরস্ত করতে পারলো। and served his head and severed his head and presented it to the young and the lawful new king, এবং যুদ্ধে ম্যাকবেথকে হত্যা করলো এবং তার যে মাথাটা, সেই মাথাটা কার কাছে নিয়ে গেল? ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং ম্যালকম, সেই যে আগামী দিনের যে রাজা হতে চলেছে স্কটল্যান্ডে, সেই ম্যালকম, ডানকানের ছেলে ম্যালকম, তার কাছে নিয়ে গেল। দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যামিড অ্যাক্লেমেশনস অফ দ্য নোবেলম্যান অ্যান্ড দ্য পিপল অফ দ্য স্কটল্যান্ড, এই ম্যালকম পরে অ্যাসেন্ড হলো বা উন্নীত হলো বা সিংহাসনে বসলো অ্যামিড অ্যাক্লেমেশন অফ দ্য নোবেলম্যান, মানে ওই স্কটল্যান্ডের গুণী মানুষদের অ্যাক্লেমেশন বা তাদের প্রশংসার মাধ্যমে বা তাদের সম্মতির মাধ্যমে, অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, এবং স্কটল্যান্ডের লোকেদের সম্মতি এবং তাদের আশীর্বাদের মাধ্যমে ম্যালকম এবার স্কটল্যান্ডের রাজা হয়ে গেল। বল কি আছে, ফার্স্ট ওয়ার্ড কি আছে? পালিয়ে গিয়েছিল। ফ্লেড, পালিয়ে গিয়েছিল। তারপর ফর্মিং মানে গঠন করেছিল, গঠন করা। গঠন করা, ফর্মিং মানে গঠন করা। হেয়ার নয়, এয়ার, এই সাইলেন্ট থাকে। রাইট এয়ার মানে মানে যোগ্য উত্তরাধিকারী। রাইট এয়ার যোগ্য উত্তরাধিকারী। আর একবার বলে দিচ্ছি দেখ প্রথম থেকে। স্টাং উইথ রেজ মানে প্রচণ্ড রেগে গিয়ে। স্টাং উইথ রেজ প্রচণ্ড রেগে গিয়ে। ব্রুটালি স্লটার্ড নিষ্ঠুর। দেখ স্টাং উইথ রেজ মানে প্রচণ্ড রেগে গিয়ে। ব্রুটালি স্লটার্ড নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। ব্রুটালি স্লটার্ড নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। মার্সিলেস অ্যাক্টিভিটিস ক্ষমার অযোগ্য কাজ। ক্ষমার অযোগ্য কাজ। মার্সিলেস অ্যাক্টিভিটিস ক্ষমার অযোগ্য কাজ। গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে। অ্যালিয়েনেটেড বিচ্ছিন্ন করা বা সরে যাওয়া। অ্যালিয়েনেটেড বিচ্ছিন্ন করা বা সরে যাওয়া।
নোবেলিটি, গুণী মানুষ, নোবেলিটি, গুণী মানুষ। অ্যাক্টিভ পার্ট, সরাসরি অংশগ্রহণ করা, সরাসরি অংশগ্রহণ করা। টাইরান্ট, অত্যাচারী, টাইরান্ট, অত্যাচারী। সাসপেক্টেড, সন্দেহ করেছিল। এনভি, হিংসা। স্লেপ্ট সাউন্ডলি, গভীর ঘুম, ব্যাকেটেলেক মৃত্যু। স্লেপ্ট সাউন্ডলি, গভীর ঘুম, ব্যাকেটেলেক মৃত্যু। মৃত্যু, হ্যাঁ। ট্রেজন, বিশ্বাসঘাতকতা, ট্রেজন, বিশ্বাসঘাতকতা। ডোমেস্টিক ম্যালাইস, দেশের মধ্যেকার বিদ্রোহ, দেশের মধ্যের বিদ্রোহ বা দেশের মধ্যেকার বিদ্রোহ। লেভিস, কর, লেভিস, কর। লেভিস, কর। হ্যালো। উইকেডনেস, শয়তানিতে লেখ, শয়তানি। বসম, বসম, বুকে। মোমেন্টারি রিপোজ, সাময়িক বিশ্রাম। মোমেন্টারি রিপোজ, সাময়িক বিশ্রাম। বিশ্রাম, বিশ্রাম। টেরেবল ড্রিমস, ভয়ঙ্কর স্বপ্ন। টেরেবল ড্রিমস, ভয়ঙ্কর স্বপ্ন। অ্যাফ্লিক্টেড, বিঘ্নিত করেছিল। অ্যাফ্লিক্টেড, বিঘ্নিত করেছিল। অ্যাফ্লিক্টেড, অ্যাফ্লিক্টেড। রিমোর্স, অনুশোচনা। রিমোর্স, অনুশোচনা। somnambulism, somnambulism, অনিদ্রা। somnambulism, অনিদ্রা। ultimately died, অবশেষে মৃত্যু। ওই রাউসডিনের আগে বইয়ে যারা দাগ দিয়েছিস দেখ, ওই একটা মিনিং লিখে নে তো, নিয়ার অ্যাপ্রোচ। ওই নিয়ার অ্যাপ্রোচটা লিখে নে, নাহলে পরে বুঝতে পারবে। নিয়ার অ্যাপ্রোচ, নাহলে এর পরে বলছি লিখে নে, নিয়ার অ্যাপ্রোচ, NEAR, নিয়ার অ্যাপ্রোচ, APPROACH।
কাছে আসা, নিয়ার অ্যাপ্রোচ, কাছে আসা। নিয়ার অ্যাপ্রোচে অ্যাড করে নে, কাছে আসা, নিয়ার অ্যাপ্রোচ। রাউজড ইন, জাগিয়েছিল। নিয়ার অ্যাপ্রোচ, কাছে আসা, রাউজড ইন মানে জাগিয়েছিল। ওর পরই তো আছে, কাজ নেই। আলটিমেটলি ডায়ের ওইটা হলো, তারপরই তো আছে আলটিমেটলি ডায়ের পর নিয়ার অ্যাপ্রোচটা বললাম একটা অ্যাড কর, তারপর তো রাউজড ইন আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর আর্মার, আর্মার মানে হচ্ছে অস্ত্র শস্ত্র, আর্মার অস্ত্র শস্ত্র। হলো প্রমিসেস, হলো প্রমিসেস মানে মিথ্যা প্রতিশ্রুতি বা ফাঁপা প্রতিশ্রুতি যেটাকে বলে। হলো হলো মানে হচ্ছে ফাঁপা, তাহলে মিথ্যা প্রতিশ্রুতি লেখ, মিথ্যা প্রতিশ্রুতি। সুথসেইং, শান্তিদায়ক, সুথসেইং শান্তিদায়ক। সুথসেইং শান্তিদায়ক। ভ্যাঙ্কুইজড, ভ্যাঙ্কুইজ মানে ধ্বংস লিখে রাখ বা পরিসমাপ্তিও লিখে রাখতে পারিস। ইমপ্রেগনেবল, অভেদ্য, ইমপ্রেগনেবল অভেদ্য বা যেটা ভেদ করা যায় না। আছে তো, দাগ দেয়া 8 পাতা শেষ লাইনে দেখ। হ্যাঁ হ্যাঁ, ইনভেড আক্রমণ, ইনভেড আক্রমণ। অ্যাপ্রোচড, অ্যাপ্রোচ আছে তো? হ্যাঁ আছে। এখানে অ্যাপ্রোচ মানে লেখ উপস্থিত হ। পেল ফ্যাকাশে, কি? পেল হচ্ছে ফ্যাকাশে। ট্রেমলিং উইথ ফিয়ার, ভয়ে কাঁপা। ট্রেমলিং উইথ ফিয়ার, ভয়ে কাঁপা। হয়েছে? হ্যাঁ হয়েছে। অ্যাভয়েড, অ্যাভয়েড হচ্ছে দৃঢ়ভাবে বলেছিল, দৃঢ়ভাবে বলেছিল। দৃঢ়ভাবে বলেছিল, অ্যাভয়েড দৃঢ়ভাবে বলেছিল। ইকুইভোকাল, হ্যাঁ বল। অভেদ্য, এতক্ষণ পর লিখলি ওটা। অভেদ্য বা যেটা ভেদ করা যায় না।
ইকুইভোকাল মানে দ্বৈত অর্থ বা দু রকম অর্থ। ইকুইভোকাল দ্বৈত অর্থ বা দু রকমের মানে থাকলে সেটাকে বলে ইকুইভোকাল। ওয়ারি, ওয়ারি মানে ক্লান্ত বা টায়ার্ড। ওয়ারি ক্লান্ত বা টায়ার্ড। হয়েছে ওয়ারি ক্লান্ত বা টায়ার্ড। বেসিজার্স, বেসিজার্স হচ্ছে আক্রমণকারী। বেসিজার্স আক্রমণকারী। কনসিল গোপন, কনসিল গোপন। ইনভেডার্স, ইনভেডার্স মানে হচ্ছে আক্রমণকারী। ইনভেডার্স আক্রমণকারী। এভিডেন্টলি নিশ্চিতভাবে, এভিডেন্টলি নিশ্চিতভাবে। ফ্রাইটেন্ড ভয় পেয়েছিল। কি মানে দাদা ভয় পেয়ে গেছিল? ফ্রাইটেন্ড। ফিয়ার্স, হ্যাঁ ভয় পেয়েছিল, ভয় পেয়েছিল। ফিয়ার্স স্ক্রিমেজ ভয়ঙ্কর সংঘর্ষ বা ভয়ঙ্কর যুদ্ধ। ফিয়ার্স মানে ভয়ঙ্কর, স্ক্রিমেজ মানে হচ্ছে যুদ্ধ বা সংঘর্ষ। ভয়ঙ্কর যুদ্ধ বা সংঘর্ষ, ফিয়ার স্ক্রিমেজ। হেল হাউন্ড নরকের কুকুর। হেল হাউন্ড নরকের কুকুর। প্রোক্লেমড দাবি করেছিল। প্রোক্লেমড দাবি করেছিল। এখানে চার্ম লাইফটা দাগ দে তো। চার্ম লাইফ জাদু জীবন বা জাদু জীবন বা মন্ত্রমুগ্ধ জীবন। ইয়েল্ড, ইয়েল্ড মানে হচ্ছে নথি স্বীকার করা। ইয়েল্ড নথি স্বীকার করা। ইয়েল্ড নথি স্বীকার করা। স্নাবড, স্নাবড মানে লাইক তিরস্কার করেছিল। তিরস্কার করেছিল। স্নাবড তিরস্কার করেছিল। রেজলিউটনেস দৃঢ় প্রতিজ্ঞা। রেজলিউটনেস দৃঢ় প্রতিজ্ঞা। ইকুইভোকেশন দ্বৈত অর্থ বা দু রকমের অর্থ। এর আগে আছে দেখ লাইং ইকুইভোকেশন মানে মিথ্যা দু রকমের অর্থযুক্ত কথা। লাইং ইকুইভোকেশন। জাগলিং স্পিরিটস হ্যাঁ মানে ওর আগে লাইনটা আছে, তারপর দেখ জাগলিং স্পিরিট ভেলকি দেখানো আত্মা। জাগলিং স্পিরিট ভেলকি দেখানো আত্মা। অ্যাভোর আত্মা। ভেলকি দেখানো আত্মা বা স্পিরিট। অ্যাভোর, অ্যাভোর, অ্যাভোর মানে হচ্ছে হেট, হেট বা ঘৃণা করা। হেট বা ঘৃণা করা। অ্যাভোর এখানে হেট বা ঘৃণা করেছিল।
স্কর্নফুলি, স্কর্নফুলি অপমানজনকভাবে, স্কর্নফুলি অপমানজনকভাবে। ডেমনস্ট্রেট ব্যাখ্যা করা, ডেমনস্ট্রেট ব্যাখ্যা করা, ডেমনস্ট্রেট ব্যাখ্যা করা। মনস্টার্স রাক্ষস, মনস্টার্স রাক্ষস। ডেসপায়ার হতাশ, ডেসপায়ার হতাশ, ডেসপায়ার হতাশ। ওভার পাওয়ার প্রতিহত করেছিল, ওভার পাওয়ার, সরি ওভার পাওয়ার প্রতিহত করেছিল। অ্যাসেন্ডেড আসীন হয়েছিল, অ্যাসেন্ডেড, অ্যাসেন্ডেড দ্য থ্রোন মানে সিংহাসনে আসীন হয়েছিল, আর অ্যাসেন্ডেড মানে হচ্ছে আসীন হয়েছিল। কি বলে দাদা? অ্যাসেন্ডেড আসীন হয়েছিল, আর এখানে আছে অ্যাসেন্ডেড দ্য থ্রোন, পুরোটা বলছি। অ্যাসেন্ডেড দ্য থ্রোন ওটা মনে হচ্ছে সিংহাসনে আসীন হয়েছিল বা সিংহাসনে বসেছিল। অ্যাক্লেমেশনস, অ্যাক্লেমেশনস প্রশংসা,